দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। আজ দাসপুর মিলন মঞ্চে অনুষ্ঠিত হলো কথার আবৃত্তি উৎসব 2026 দ্বিতীয় বর্ষ উদযাপন। কবি সুকান্ত জন্ম শতবর্ষ মঞ্চ, দাসপুর মিলন মঞ্চ। কথার আবৃত্তি দল একটি বাহ্যিক শিল্পচর্চা কেন্দ্র। আজ এখানে স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী সহ কবিতা, নাট্য, গান ও আমন্ত্রিত বিশিষ্ট জনদের সম্মানিত করা হয়। সঙ্গে নাচ, গান ও আবৃত্তিতে ভরে ওঠে কথার আবৃত্তি উৎসব 2026 অনুষ্ঠান প্রাঙ্গণ। বিস্তারিত রিপোর্টে দেখুন। জল ভরবার তাও হচ্ছে রল, চকি তোমার কানা পানের জলে চান কইছ, গুণ নাইছ গান মনে রাখবে কইতে মশাটি। এই সম্পর্কটা সর্ব করে নিবি আজকে আমি কালীগঞ্জ আমাদের চেষ্টা ঐতিহ্য মন্দির একটি স্মারক বক্তারা আমাদের ছবি আমরা তুলে গেছি। আমাদের সৃষ্টি তাকে সম্মানিত করবেন সম্মানীয় মঞ্চে আমরা জানাবো সম্মানীয় শ্রী বিশ্বজিৎ আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়, যার কথা আমরা শুনি নিমগ্ন হয়ে আমাদের ভালো লাগা কারণ ভালো কথা কমে যাচ্ছে। সমর্পিত করছি বাজেট শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে। তৃষিতা মাইতি, মধুমিতা ভূঁইয়া, অর্কপ্রভু মান্না, ঋতিকা দাস, ঋতিকা পাল। আমরা এই মুহূর্তে আছি দাসপুর মিলন মঞ্চে। এখানে চলেছে কথারা আবৃত্তি উৎসব। আমরা পেয়েছি এই উৎসব কমিটির কর্ণধার সুব্রত কাপাসকে। এই আবৃত্তি উৎসবের বিস্তারিত বিবরণ আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম সুব্রত কাপাস। এই আবৃত্তি কথা দল কত বছর আগে শুরু হয়েছিল? আমাদের কথার আবৃত্তি দলের জন্মলগ্ন 2019 সাল। সেই অর্থে অনেকগুলো বছরই পেরিয়ে এলাম। আমরা গত বছর থেকেই এই আবৃত্তি উৎসব অনুষ্ঠানটা শুরু করেছি। তো গত বছর আমাদের হাতে খড়ির বয়স ছিল, এবছর আমরা দ্বিতীয় বছরে পা দিয়েছি। তো আমাদের 9-এর দশকে ঘাটাল মহকুমাতে আবৃত্তির চর্চা তেমন বিকাশ ছিল না। তারপর আপনার সহযোগিতায়, সুভাষিস রায়ের সহযোগিতায় অনেকটাই আবৃত্তির চর্চা এখন ঘাটালে বেড়ে চলেছে। তো এখন কি পজিশানে আছে ঘাটাল মহকুমার আবৃত্তির চর্চা? আবৃত্তি চর্চা বেড়ে চলেছে, এটা ঠিক কথাই, কিন্তু খুব নিগুড়ভাবে বেড়ে চলেছে এটা বলা যাবে না। তার কারণ হচ্ছে যে কেউ ভাষাভাবেও আবৃত্তিকে নিচ্ছেন। তবে হ্যাঁ, এটাও একটা আশার দিক যে অনেকেই আবার সেটার গভীরে পৌঁছানোরও চেষ্টা করছেন। তো আমরা যারা আবৃত্তি নিয়ে চর্চা করছি বা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি ছেলে মেয়েদের, তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি বা এটার গভীরতর যে মর্মার্থ সেই জায়গাটাতে যাবার চেষ্টা করছি, যেটার মধ্য দিয়ে মানসিক পরিতৃপ্তির একটা জায়গা রয়েছে। এবং শুধু তাই নয়, শ্রুতিমধুরতা আমাদের যে সামাজিকতা বা আমাদের যে কথনশৈলী, আমাদের যে বাক বিনিময়, সেটাকে অনেকটা পরিশীলিত করে, পরিচ্ছন্ন করে। এইটার একটা চেষ্টাও আমরা সেই পরিসরে করে চলেছি। অভিভাবকদের কীভাবে সাড়া পাচ্ছেন এই আবৃত্তি চর্চা চালিয়ে যাওয়ার জন্য? কথার আবৃত্তি দলের ব্যানারে যারা আমার অভিভাবক অভিভাবিকা আছেন, তারা ভীষণভাবেই বিষয়টার প্রতি অনুরক্ত এবং আমাদেরকে তারা ভীষণভাবেই সহযোগিতা করেন। আগামী দিনে আবৃত্তি দলের কি স্বপ্ন আছে? আমাদের আবৃত্তি দলের স্বপ্ন আছে এটাই যে আমাদের এই এলাকা তো যাই হোক একটা প্রান্তিক এলাকা, দুটো রাস্তা গেছে বলেই তো তা নয়। তো সেই নিরিখে
প্রান্তিক এলাকাতেও যে ছেলেমেয়েরা এই চর্চা নিরন্তর করছে, নিয়মিত করছে এবং নিষ্ঠার সঙ্গে করছে, এবং তাদের অভিভাবক অভিভাবিকা বা পরিবার পরিজন সেইটার বিষয়ে যে একটু উৎসাহ দেখাচ্ছেন, এই বিষয়টাকে আমাদের প্রান্তিক এলাকার গণ্ডি ছাড়িয়ে শহরতলিতে নিয়ে যাওয়া, বিশেষত কলকাতা কেন্দ্রিকতায় নিয়ে যাওয়া এবং ওই মঞ্চানুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা এবং সেখানের আবহের সাথে একটা সমন্বয় ঘটানো, এই জায়গাটা আমাদের স্বপ্ন রয়েছে। আমরা জানলাম আবৃত্তি দলের যে কর্ণধার সুব্রত কাপাসের কাছে যে আগামী দিনে এই দলের স্বপ্ন আছে এই আবৃত্তি শিল্পকে কলকাতার বুকে যাতে আমাদের দাসপুর, ঘাটাল তথা মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা একটা আন্দোলন এবং বিপ্লব ঘটাতে পারে, সেই দিকে স্বপ্নের দিকেই এগিয়ে চলেছে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপত প্রামাণিক, STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে, সরাসরি দাসপুর মিলন মঞ্চ থেকে।